হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুম্পার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। নতুন সকালে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে যেতে পারে, তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। আমার খুব উপকার হয় এবং তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো, যে 2-4 জন দেখছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ একটু সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো এই যে সকালবেলায় উঠে ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, তারপরে আমি ওই বাড়ির যে কাজগুলো সেরে এ বাড়িতে চলে এসেছি। আর আজকে আমার মনটা, আমার পরিবারের সবার মন খুব ভালো। তার কারণ হচ্ছে আমাদের গ্রামে আজকে শীতলা মায়ের পুজো। তো সেই পুজো আজকে হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিন আজকে আমি পুজো নিয়ে যাব না, আজকে আমার শাশুড়ি মা পুজো নিয়ে যাবেন। আর হচ্ছে আমরা কালকে যাব, কালকে আমি আমার যা সবাই কালকে পুজো দিতে যাব। তো সেই জন্য মনটা খুবই ভালো। আর গ্রামে পুজো হোক বা বাড়িতে পুজো হোক, যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণ আসা মানে তো মনটা সবারই খুব ভালো হয়ে যায়। তো সেই রকম আমার মনটাও সেই রকম খুব ভালো আজকে সকাল থেকে। তার উপরে সকালবেলায় হচ্ছে কাজের চাপটাও কম, তার কারণ রান্না বান্না নেই আজকে। রান্নাবান্নার চাপ আজকে নেই। আসলে আমাদের শীতলা মায়ের পুজোর দিন, আমাদের কেন প্রায় সকলেরই আমি দেখি এই জিনিসটা, পুজোর দিন কিন্তু রান্নাবান্না হয় না, মানে ভাত হয় না। তো সেরকম আমাদেরও আজকে ভাত রান্না হবে না। দুপুরে আমরা ওই কালকে রাতে ভাত রান্না করে জল ঢেলে রেখে দিয়েছি। তো ছেলেমেয়েরা খাবে না, তো ওদেরকে আমি পরে রুটি করে দেব, পরোটা ভেজে দেবো, ওরা পরোটা খেয়ে নেবে। আর আমরা একটু জল ঢালা ভাত খাবো, মানে পান্তা ভাত যে রেখেছি ওগুলো খাবো। আর রুটি তো করবো, ওইগুলো থাকবে। তো সেই রকম মোটামুটি ওই খেয়েই আমাদের আজকের দিনটা পার হবে। রাত্রেবেলায় রান্না করা হবে, তো তার জন্য রান্নার চাপ নেই। আর দেখবে যখন রান্নার চাপটা কম থাকবে না, তখন মনে হবে যেন কোনো কাজ নেই, মানে খুব হালকা লাগবে। সকাল থেকে প্রত্যেকটা কাজে আলাদা একটা এনার্জি পাওয়া যাবে, যে আজকে রান্না নেই মানে আজকে এই কাজটা এক্সট্রা একটা কোনো কাজ করা যাবে। তো রান্নার চেয়ে অনেক বেশি কাজ করা হয়, কিন্তু তাও মনে হয় যে না, আজকে বোধহয় কোনো কাজ নেই। সেই রকম আমারও সেই রকম। তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম সকালবেলায়। তারপরে সোফাটা, এই যে সোফাটাও নোংরা হয়ে গেছিলো, পরিষ্কার করে দিলাম। সব কিছু ঝাড়াঝুড়ি একটু তো করতেই হয় সকালবেলায়। তো সেই রকম সব কাজই প্রায় মোটামুটি হয়ে গেল এই রুমের। এই রুমটা এবারে ঝাঁট দেব। তো আর সকালবেলায় আজকে ছেলেমেয়েরা স্কুলে গেছে, আজকে তো শনিবার, তার জন্য সকালবেলায় কিছু খাবার করে দিইনি, দুধ দিয়ে মুড়ি দিয়েছি, তাই দিয়েই খেয়ে চলে গেছে। আসলে শনিবার তো তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আর খাবারের ঝামেলাটা খুব একটা কিছু ছিল না। তাই সকালবেলায় মুড়ি দিয়েছি, ওটা খেয়ে চলে গেছে, চলে আসবে কিছুক্ষণ পরে। এই মর্নিং স্কুল চলছে তো, তার জন্য মানে সকালবেলায় আর খাবারের ঝামেলা থাকে না। আর যখন 10টার স্কুল হয়ে যায় তখন তো ভাত রান্না করে দিই, রান্না খেয়ে যায়। তো তার জন্য, আর তার উপরে পুজো চলছে, তাই সকালবেলায় আর কোনো খাবারের ঝামেলা রাখিনি। আজকে মুড়ি দিয়ে ছেলে মেয়েদেরও খাইয়ে দিয়েছি, আর আমিও একটু মুড়ি খাবো। এখন চা খেয়ে কাজগুলো গোছাচ্ছি, তারপরে একটু মুড়ি খেয়ে নেব। তারপরে ওরা হচ্ছে স্কুল থেকে আসলে একটু রুটি করব, ওই মানে খাবে আর কি। ভাত তো রান্না হবে না, তাই ভাবলাম যে গ্যাসে দুটো রুটি করে নেব। ওরা এখন এসে খেয়ে নেবে আর থাকবে। যদি ওরা জল ঢালা ভাত খায় তো খাবে, আর না হলে রুটি খেয়ে নেবে। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা রুম আমার গোছানো হয়েই গেল। তারপরে এই যে আরেকটা রুম গোছাবো। এই রুমটা খুব অগোছালো করে রেখেছে, এই যে অবস্থা দেখেছো, বিছনার চাদর বালিশ সব কিছু মোটামুটি উলট পালট। তো কিছু করার নেই, ছেলেমেয়েরা তো পড়াশোনা নিয়েই থাকে, তার জন্য বাড়ির ঘরদোরের মোটামুটি সেরকম কিছু করে না। মেয়েকে তাও একটু আধটু বলি যে কর, ও মোটামুটি একটু আধটু করে, কিন্তু সেরকমভাবে যে কোনো কাজ করাই না আমি যেহেতু আমি বাড়িতে থাকি, তো তার জন্য বাড়ির কাজগুলো আমি একাই সামলাই। সে ওই যে এবার এই রুমের বিছনার চাদরটা চেঞ্জ করলাম না, কালকে রাত্রেবেলায় আমি এই বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, তার জন্য আজকে আর চেঞ্জ করলাম না। পরিষ্কার চাদর, আর রাতে পাতা হয়েছে মানে তো নোংরা হয়নি। তো এই যে গোছানো হয়ে গেছে, সেরকম কোনো নোংরা হয় না, ওই বিছনার চাদরটাই মানে। আর দেখবে বিছনার চাদর যদি একটু নোংরা হয়ে যায় বা অগোছালো হয়ে যায় না, তাহলে মনে হবে যেন ঘরটা খুব ঝোনা হয়ে গেছে। তো বিছনার চাদর ঠিক করলে তারপরে মোটামুটি সেরকম আর ঝোনা কিন্তু থাকে না।
তো এই যে হয়ে গেল। তারপরে এই যে ঝাঁট দিয়ে হল ঘরটা ঝাঁট দেবো, তাহলে এখানের কাজ মোটামুটি হয়ে যাবে। তারপরে এই যে জলের বোতলগুলো আছে, এখানেও আছে, ওই রুমে আছে, ওইগুলো নিয়ে যাব। আসলে ফ্রিজটা তো এখানে নিয়ে আসা হয়নি, ওই ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার জন্য এখানে জলগুলো নিয়ে আসা হয়। তো এই যে হয়ে গেছে। তারপরে এই যে হল ঘরটা ঝাঁট দিতে এলাম। তো এটা হয়ে গেলেই কাজ হয়ে যাবে। তো আর হচ্ছে আজকে তোমাদেরকে আমি বলবো কেন আমি ইউটিউবে এলাম, ইউটিউবে ভিডিও কেন শুরু করলাম। তো প্রথম থেকে আমার টার্গেট ছিল কি না, তো তোমাদেরকে সেগুলো আজকে অবশ্যই বলবো। মানে জানি না তোমরা কি কমেন্ট করবে বা না করবে, তবুও আমি আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন আমি ইউটিউবে এলাম এবং ভিডিও যে দিচ্ছি সেগুলো কীরকম তোমরা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেন দরজা। তো এই যে এই দরজা দিয়ে আমাদের পুরো বাড়ির মানে এটা মানে সামনেটা পুরোটাই দেখা যায়। তো আমি কেন ইউটিউবে এলাম বা ইউটিউবে কেন আমি ভিডিও বানাচ্ছি, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। তো আমি হচ্ছে 3টে বাচ্চা আমার, যখন আমার বাচ্চাগুলো খুব ছোট ছিল তখন থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে আমি কিছু করব। তো মোটামুটি সেরকম তো কিচ্ছু করতে পারিনি। তো ওরা ছোট ছিল, তার জন্য সেরকম কোনো কিছু করে উঠতে পারিনি, শুধুমাত্র সংসারই সামলেছি। তো তারপরে এখন আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাধ্যমিক দেবে, আর হচ্ছে ছেলে 8 এবং ছোট ছেলে ক্লাস 6। তো মোটামুটি সবাই বড় হয়ে গেছে। তো এখন ভাবলাম যে এখন তো নিজের হাতে একটু সময় আছে। আগে সময় থাকতো না, কোনো কিছু করার জন্য একটা তো সময়ের প্রয়োজন, সেই সময়টাই আমার ছিল না। সংসার সামলে ছেলে মেয়ে এইসব করতে করতেই মোটামুটি সময়টা শেষ হয়ে যেত, নিজের জন্য একটু সময় বের করতে পারতাম না। তো সেইখান থেকে এখন আমি অনেকটাই সময় বের করতে পারি, নিজের জন্য সময় থাকে, সবাইকে সব কিছু করে তারপরে সময় যেটুকু থাকে। তো এখন ভাবলাম যে আমি ইউটিউবে একটা চ্যানেল যদি ওপেন করি, তাহলে আমি মোটামুটি আমার জীবনে যা কিছু লাইফস্টাইল বা যা কিছুই বলো না কেন, মোটামুটি আমি দিয়ে দেখি না, চেষ্টা করতে ক্ষতি কি। আর তাছাড়া আমার ধৈর্য আছে, ধৈর্য জীবনে খুব মানে প্রয়োজন, ধৈর্য থাকাটা খুব প্রয়োজন। ধৈর্য না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। আর আমার কাছে ধৈর্য অনেকটাই, তার কারণ আমি আমার ছেলে মেয়েদের খুব অল্প মানে ছোট্ট থেকে না নিজে হাতে তৈরি করেছি। ছোট থেকে টিউশন দিইনি, আমি নিজে বাড়ির সব কাজ সামলে তারপরে আমার ছেলে মেয়েদের আমি পড়িয়েছি, নিজে হাতে তৈরি করেছি। আমার মেয়ে হচ্ছে ক্লাসে ফার্স্ট গার্ল, তো এবছর সেকেন্ড হয়ে গেছে ক্লাস 10-এ, নাহলে কিন্তু ফার্স্ট গার্ল। আমার মোটামুটি 5 জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এভারেজ 3 জন থাকে। তো এইরকম আমার ছেলে মেয়ে ক্লাসে মোটামুটি স্কুলে একটা আলাদাই সম্মান আছে আমার, যেখানে মানে সব স্যারেরা না খুব ভালোবাসে আমাকে। তো আজকালকার দিনে 3টে বাচ্চাকে, আমরা হচ্ছি মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ বলতে পারো, তো সেখান থেকে 3টে বাচ্চাকে এত সুন্দরভাবে তৈরি করেছি। তার জন্য সবাই আমাদের মানে আশেপাশে সবাই, আমার ছেলে মেয়েকে আমি বাড়ির থেকে বেরোতে দিই না, আমি বাড়ির মধ্যে রাখি, যাতে মানে কোনো রকম বদ অভ্যাস না তৈরি হয়ে যায়। সে সব মিলিয়ে আমি মোটামুটি সব কিছু একটা আলাদাভাবে তৈরি করি। তাই ধৈর্য আছে, তাই জন্যই তৈরি করতে পেরেছি হয়তো। তো জানি না ভবিষ্যতে আর কি হবে। তো সেখান থেকে এখন আমার মনে হলো যে আমি একটা ইউটিউবে চ্যানেল ওপেন করব। আর নিজেকে একটা প্রুভ করার বিষয় থাকে না, আমি কি পারি আমি কি না পারি, সেটা মানে জানাটা খুব প্রয়োজন। তো সেই জন্য ইউটিউবের মাধ্যমে আমি মানে এখন যে ভিডিও দিচ্ছি, এখন আমার খুব একটা ভিডিও যে ভালো হচ্ছে আমি বলবো না, তার কারণ হচ্ছে আমি কোনোদিন ক্যামেরার সামনে আসিনি, আমি ফটো বেশি তুলতে অপছন্দ করতাম, মানে ক্যামেরাটা আমার কাছে খুব একটা যে সেরকম ভালো জিনিস তা নয়। তার কারণ হচ্ছে সময় নেই, তো কি করে করব। যখন কেউ বলছে ফটো তুলবো, আমার তো অবস্থাটাই খারাপ, তো আমি না আমি তুলবো না, এরকম একটা পরিস্থিতি। তো সেখান থেকে এখন ভাবলাম যে না, সব কিছুই তো হলো, এখন নিজের জন্য একটু সময়ের প্রয়োজন, নিজে একটু সময় বের করে একটু ইউটিউবে ভিডিও দিই না, কি আছে, ধৈর্য তো আমার আছেই। তো সেখান থেকে দেখা যাক না, যদি কিছু হয় হোক না হোক পরের কথা, নিজের যে ভালো লাগার জায়গাগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি, এটাই অনেক। আমি মোটামুটি যেগুলোই পারি না আমি, আর আমার হচ্ছে সকালে যে আমার যে রুটিন না, আমার কিন্তু একেবারে যে টাইম টেবিল রুটিন, এটার পরে ওটা সেটার পরে সেটা, সেরকম কিন্তু না। আমি চেঞ্জ করে করে কাজ করতে পছন্দ করি। আমি আজকে যদি রান্নাঘর থেকে কাজ শুরু করি, কালকে মনে হয় যে না রান্নাঘরের কাজটা পরে করবো, আজকে ওই বাড়ির কাজটা করে আসি, এরকম আমি চেঞ্জ করে করে কাজ করি। তার কারণ তাতে আমাকে ভালো লাগে। একই রুটিন মেনটেন করতে আমার খুব একটা ভালো লাগে না, রোজ একই কাজ না।
আমি একটু চেঞ্জ করে করি। আজকে মনে হলো যে না, আজকে আমি সকালবেলায় মানে এটা করে নেব, তারপরের দিন মনে হলো না আজকে থাক ওটা করে নেব। তবে রান্নাটা আমি সকালে করে নিই। এই কাজের মধ্যে কাজগুলো সেরে রান্নাটা তাড়াতাড়ি করি। এটাই আমার একটাই রুটিন, যেটা আমি রোজ মেনটেন করি, সেটা হচ্ছে রান্না তাড়াতাড়ি করি। তো সেই হিসাবে, তো সেই জন্যই ইউটিউবে আমি মোটামুটি ভিডিও এই আরম্ভ করেছি 1 মাস 1.5 মাস হলো। তো আমার যে খুব ভিউজ আসছে বা সাবস্ক্রাইবার কিছুই না, তবুও কিন্তু আমার মোটিভেট আছে যে আমি করব, আমাকে দিতে হবে ভিডিও, আমাকে মোটামুটি দিতেই হবে। তো দেখি না কি হয়, দেখতে তো ক্ষতি নেই, জীবনে তো অনেক কিছুই দেখলাম। তো না হয় ইউটিউব, তো সেই কারণে আমার ইউটিউবে আসা আর ইউটিউবে ভিডিও দেওয়া। আর হচ্ছে কিছু মানুষ ইউটিউব থেকে অনেক কিছু করেছে, তো তাদেরকে দেখেও কিছুটা বলতে পারো আশা, যে যখন সবাই পাচ্ছে আমি কেন পারবো না, হয়তো পারলেও পারতে পারি, চেষ্টা করতে তো ক্ষতি নেই। তো সেই জন্যই ইউটিউবে আমার আশা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিও তোমাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।